السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও বহুদিন পরে কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য, শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ রাসূল বলেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ তাআলা নিকটবর্তী যেই সকল ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদের প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কোরআন নিয়ে বসেছে। আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করতে থাকেন। তো দুনিয়াতে এর থেকে আমাদের জন্য বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ তাআলা আমার কথা আলোচনা করছেন, আমাদের কথা আলোচনা করছেন। এর থেকে দুনিয়াতে বড় সৌভাগ্যের কিছু আর হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন সেটা হলো আল কোরআনুল কারীম। আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস, আর এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা,
এই কোরআন হলো হেদায়েতের দলিল, ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো পার্থক্যকারী। কোরআন পার্থক্য করে দেয়, ঈমান কুফরের মাঝে পার্থক্য করে দেয়, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, ভালো মন্দের মাঝে পার্থক্য করে দেয়, হেদায়েত এবং গোমরাহির মাঝে পার্থক্য করে দেয় কোরআন। এই জন্য যত বেশি কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা যত বেশি আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, তত বেশি হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি কোরআনের চর্চা দুর্বল হয়ে যায়, কোরআনের শিক্ষা থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, কোরআনের চর্চা থেকে বিমুখ হয়ে যাই, কোরআনের মুজাকারা যদি কমে যায়, তাহলে হেদায়েতের পথ চেনাও কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিয়ত করি, আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না হয়, যদি দুনিয়াতে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না হয়, কোরআনের সাথে যদি আমার উদাসীনতা সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি আমার বিমুখতার সম্পর্ক হয়, উদাসীনতার বিমুখতা পার্থক্য আছে। উদাসীন কোরআনের একদিকে আছে, আমি আরেক দিকে, আমার খবরই নাই যে আমার যে একটু কোরআনমুখী হওয়া দরকার। আর বিমুখতা মানে হলো আরে আমার এগুলোর দরকার নাই। এই উদাসীনতা এবং বিমুখতা যদি কোরআনের সাথে আমাদের দ্বারা হয়, আমাদের জন্য অনেক বড় হুঁশিয়ারি আল্লাহ তাআলা উচ্চারণ করেছে। সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যদি কোনো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, ওই উম্মতের কি উপায় হবে? আল্লাহ রাসূল যদি আমার জন্য সুপারিশ করেন, আমার নাজাত যেমন নিশ্চিত, আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তা আমার ধ্বংস অনিবার্য। তো আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, যদি যারা এই কোরআনের সাথে উদাসীন এবং বিমুখতা আচরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল স্বয়ং তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দায়ের করবে, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আমরা কি কেউ চাই যে আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করুক? আমরা কেউ চাই? কেউ চাই না। এই জন্য সবাই প্রতিজ্ঞা করি, আজম করি যে ইতিপূর্বে কোরআনের সাথে আমার যত অবহেলা হয়েছে, উদাসীনতা হয়েছে, বিমুখতা হয়েছে, সেটা থেকে আমরা মুক্ত হয়ে আজকে থেকে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। অনেকে আমরা এখানে এমন আছি যাদের কোরআনের তেলাওয়াতটা সহি না, বিশুদ্ধ না। কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ না হওয়া এটা অনেক ক্ষতির কারণ, অনেক বড় গুনাহ। কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ থাকা এটা সবার জন্য ফরজ। তো কোরআনুল কারীমের তেলাওয়াত অনেকের বিশুদ্ধ নাই, সহি না, সমস্যা নাই, আপনি সহি না সহি করি আমরা, তাই তো হয়ে যায়। অনেক সাহাবী এমন ছিল 40 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, সেই কথা চিন্তা করে নাই যে এখন তো আমার বয়স 50 হয়ে গেছে, তা আমি আর কোরআন শিখে কি করব। বাস ওনার বুঝ হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, উনি ওই বয়সে কোরআন শেখা শুরু করেছে, ওই বয়সে কোরআন শেখা শুরু করেছে। আর আমাদের মধ্যে আল্লাহ জানে কি লজ্জা এবং কি মানসিকতা। হ্যাঁ, এখন বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখন আমি কি কোরআন শিখবো? শেখার তো সময় শৈশবে ছিল, সেটা তো আমি করি নাই। এইটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। শয়তান এই ধোঁকা দিয়ে আমাদেরকে কোরআন থেকে গাফেল লাগে। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুকর, এই মসজিদের মধ্যে এখন কোরআন শেখার একটা পরিবেশ কায়েম হয়েছে। ফজরের পরে, জোহরের পরে তো আগে থেকেই ছিল, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে কোরআনুল কারীম শেখা এবং কোরআনুল কারীমের জিন্দেগি, কোরআন কি জিন্দেগি চায়, কোরআনুল কারীম কেমন জীবন চায়, সেটার ব্যবস্থা আল্লাহর রহমতে এই মসজিদের মধ্যে হয়ে গেছে। আমি সবার প্রতি অনুরোধ, যার যেই সময় সুবিধা, যার যেই নামাজের পরে সুবিধা, আমরা সবাই এই মজলিস যেটা শুরু হয়েছে, আমরা সবাই এটার কদর করব এবং সবাই এই উসিলায় কোরআনুল কারীমকে বিশুদ্ধ করব, কোরআনের জিন্দেগি গ্রহণ করব এবং কোরআনের সাথে আমি সম্পর্ক আজীবন মজবুত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যে কোনো আমরা দিনী মজলিসে যখন বসবো, সেটা কোরআনের মজলিস হোক, হাদিসের মজলিস হোক, ফিক এবং মাসাইলের মজলিস হোক,
বা যে কোনো দিনই মুযাকারার মজলিস হোক, দুইটা আদবের প্রতি আমরা খেয়াল রাখবো। দুইটা আদব। এক নম্বর আদব হলো, যখন এখানে কথা হবে, এটা যেহেতু দিনই কথা, কোরআন এবং সুন্নাহর কথা, আমাদের প্রথম যে আদবের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো ধ্যানের সঙ্গে শোনা, মনোযোগ সহকারে শোনা, গাফলতের সঙ্গে না শোনা। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। আল্লাহ নিন্দা করে বলেছেন, তাদের কাছে যখন তাদের প্রতিপালকের নসিহত আসে তখন তারা সেটাকে শুনে এমন অবস্থা যে তাদের অন্তরগুলো গাফেল থাকে, উদাসীন থাকে। এজন্য আমরা যখন শুনবো অল্প সময় কথা, 25-30 মিনিটের বেশি কথা হয় না। যখন আমরা এই মজলিসে বসবো বা এই জাতীয় মজলিসে বসবো, ধ্যানের সঙ্গে কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা মোবাইল টিপতে থাকি, অনেক সময় ঝিমাইতে থাকি, বা যাই হোক কোনো না কোনোভাবে একটু গাফেল থাকি আমরা। এই গাফলত থাকলে ফায়দা নেওয়াটা কঠিন হয়ে যায়। অল্প সময় কথা হবে, আমরা ধ্যানের সঙ্গে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা আদব, এই জাতীয় মজলিসে যখন আমরা বসবো তখন আমরা ছিন্ন ভিন্ন এলোমেলো বিক্ষিপ্ত বসবো না, কাছাকাছি ফাঁক বন্ধ করে মিলেমিশে বসবো। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছেন, তিনি আলোচনা করবেন। দেখলেন যে সাহাবারা একটু এলোমেলো বিক্ষিপ্ত বসা। আল্লাহ রসুল বললেন, মালি আরাকুম আইজিন, কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি? কাছাকাছি মিলেমিশে বস, কাছাকাছি মিলেমিশে বস। এই জন্য আমরা যারা একটু বিক্ষিপ্ত আছি, আমরা এই যে ফাঁকগুলো আছে, এই যে ফাঁক আসছে, এগুলো আমরা এগুলো বন্ধ করে মজমার সঙ্গে মিলেমিশে বসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা ঈদুল আজহার আগেই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা ফাতিহার পরেই যে সূরা, সূরাতুল বাকারা, এটা আমরা শুরু করেছিলাম। সূরাতুল বাকারা আমরা শুরু করেছিলাম, এখান থেকে আমরা তেলাওয়াত করছিলাম এবং কিছু কিছু মুযাকারা এবং এই আয়াতগুলো থেকে যে শিক্ষা সেটা নিয়ে আমরা মুযাকারা করছিলাম। তো আজকে আমরা সূরাতুল বাকারার থেকেই যেটুক হয়েছে আগের কিছু অংশ আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলবো। সামনে আরো কিছু জরুরি কথা মুযাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। আল্লাহ ইরশাদ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে কোন কিতাব? আল কোরআনুল কারীম, তাতে কোনো সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকিনদের জন্য যে কোরআন হেদায়েত, মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের সিফাত কি, গুণাবলী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা যথাযথভাবে নামাজ কায়েম করে, যথাযথভাবে সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি রিজিক হিসাবে তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমার সন্তুষ্টির পথে ব্যয় করে। আমি রিজিক হিসাবে তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমার সন্তুষ্টির কাজে, ভালো কাজে ব্যয় করে, খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা ঈমান রাখে ওই কিতাবের উপর যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে, যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলের উপর কোন কিতাব নাজিল করা হয়েছে? আল কোরআনুল কারীম। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং ঈমান রাখে ওই কিতাবের প্রতি যেটা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। আমাদের কোরআনের পূর্বে আরো কিতাব নাজিল হয়েছে কি হয় নাই? যেমন তাওরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে। ইনজিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ বিশ্বাস রাখে। এরপর আল্লাহ বলছেন, যারা এই গুণগুলোই নিজের জীবনে ধারণ করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফলকাম। তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফলকাম। এই হলো আয়াত, এই হলো আয়াতের তরজমা। তা আমরা কিছু মুজাকারা তো করেছিলাম ঈদের আগে। আজকে আমরা নতুন আরেকটা অংশ নিয়ে কিছু মুজাকারা করব ইনশাআল্লাহ। মুত্তাকিনদের একটা গুণ বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যেটা আপনার উপর নাজিল করা হয়েছে এবং যেটা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। মুত্তাকিনদের আল্লাহ তাআলা দুইটা গুণের কথা কিন্তু আল্লাহ বললেন। এক, যারা যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান রাখে এবং যেটা আপনার পূর্বে নাজিল করা হয়েছে সেটার প্রতি ঈমান রাখে। এই হলো আয়াতের তরজমা। এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রাসূলের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেটার প্রতি ঈমান, এটার মানে কি, সেটার অর্থ কি, এবং আল্লাহর রাসূলের পূর্বে যে নবীরা ছিলেন তাদের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেটার প্রতি ঈমান রাখার কি অর্থ, কি মর্ম, এগুলো না শিখলে ঈমান শেখা হয় না। এগুলো না শিখলে ঈমান শেখা হয় না। ঈমান শেখাকে আজকে সস্তা বানিয়ে ফেলেছি আমরা, সস্তা। সবচেয়ে মনে করি ঈমান শেখা সহজ, এটাকে আমরা সস্তা বানিয়ে ফেলেছি। ঈমান যে কত ব্যাপক, কত বিস্তৃত এবং কত গভীরের বিষয় আমাদের খবর নাই। দুই একটা মুখস্থ কথা আমরা জানি আর মনে করি যে আমার ঈমান শেখা হয়ে গেছে, আমার ঈমান শেখা পরিপূর্ণতা অর্জন করেছে। এত সহজ না ঈমান শেখা। ঈমান শিখতে হলে আমাকে ঈমানের যতগুলো দিক আছে, যতগুলো শাখা প্রশাখা আছে, সবগুলোকে প্রত্যেকটা ক্ষেত্র এবং দিক নিয়ে আমাকে শিখতে হবে, তখন আমার ঈমান শেখা পরিপূর্ণ হবে। কেউ কেউ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, বাস ঈমান শেখা হয়ে গেছে, আমার ঈমান হয়ে গেছে। কেউ কেউ আবার এরকমও পাওয়া যায়, আসবাব থেকে হয় না, আল্লাহর থেকে হয়। আসবাব থেকে হয় না, আল্লাহর থেকে হয়। এটা ঈমানের অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা, অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা। কিন্তু এই শাখাটা চর্চা করে মনে করে আমার ঈমান শেখা হয়ে গেছে, আমার ঈমান শেখা হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার বেশি শাখা আছে। ঈমানের 70টার বেশি শাখা আছে। তো আসবাব থেকে হয় না, আল্লাহর থেকে হয়। এটা ঈমানের 70টা শাখার একটা প্রশাখা, একটা শাখার একটা প্রশাখা। আমি যদি এই 70 শাখার একটা প্রশাখা শিখে যদি মনে করি আমার ঈমান শেখা হয়ে গেছে, তাহলে আমি অজ্ঞতার মধ্যে আছি, আমি ভুলের মধ্যে আছি। আমাকে ঈমানের অন্যান্য শাখাগুলো শিখতে হবে এবং ইসলামের মৌলিক আকীদাগুলো শিখতে হবে এবং কোন কোন কথা, কোন কোন কাজ, চিন্তা চেতনার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ওটা যখন আমি শিখব তখন আমার ঈমান শেখা পরিপূর্ণতা লাভ করবে, তখন আমার ঈমান শেখা পরিপূর্ণতা লাভ করবে। তা আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার উপর নাজিল করা হয়েছে। অর্থাৎ এক কথায় যারা কোরআনের প্রতি কি রাখে, ঈমান রাখে। একজন লোক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ঈমান আছে, কিন্তু সে যদি কোরআনের প্রতি ঈমান না আনে, কোরআনের প্রতি যদি তার বিশ্বাস না থাকে, সে কি মুমিন হতে পারবে, মুসলমান হতে পারবে? যদি কেউ বলে আমি কোরআন মানি না, এই কোরআন আমি বিশ্বাস করি না, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো আল্লাহ বলছেন, যারা ওই কিতাবের প্রতি ঈমান রাখে যেটা আপনার উপর নাজিল করেছে, সেই কিতাব হলো আল কোরআনুল কারীম। তো কোরআনুল কারীমের প্রতি ঈমান আনা, ঈমান রাখা, এটার মানে কি? কোরআনের প্রতি ঈমান রাখা, এটা তো একটা কথা আল্লাহ বললেন, এটার মধ্যে কি কি দিক আছে, কি কি দিক আছে এটা আমাকে বুঝতে হবে। ভালোভাবে যদি এগুলো না শিখি তাহলে দেখা যাবে কোন দিক দিয়ে যে আমার ঈমানের মধ্যে ত্রুটি তৈরি হয়েছে, বা হয়তো ঈমানই নষ্ট হয়ে গেছে, আমার খবরই থাকবে না, আমার খবরই থাকবে না। কোরআনের প্রতি ঈমান আনা, এটা মানে কি? এটার মধ্যে কয়েকটা দিক আছে। এক নাম্বার, ভালো করে শুনি, ভালো করে খেয়াল করে শুনি। এক নাম্বার, কোরআনের প্রতি ঈমান আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই কথা বিশ্বাস করা, এই কোরআন কার কালাম? এটা আল্লাহর কালাম।
এবং এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এবং কোরআনের প্রতি ঈমান আনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই কথা বিশ্বাস করা যে কোরআনে যা বলা হয়েছে প্রত্যেকটা শিক্ষা যথার্থ এবং সঠিক। প্রত্যেকটা শিক্ষা যথার্থ এবং সঠিক। যদি কোনো শিক্ষার ব্যাপারে আমি মনে করি না এই আল্লাহর এই কথাটা বা কোরআনের এই কথাটা এটা সহি না, কোরআনের এই কথাটা যথার্থ না, আমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এবং কোরআনের প্রতি ঈমান আরেকটা গুরুত্বপূর্ণ দিক ক্ষেত্র বিশ্বাস রাখতে হবে যে এই কোরআন আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন তখন থেকে নিয়ে অদ্যাবধি এখনো সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা হিজর আয়াত নম্বর 9, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব। আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। আল্লাহ হেফাজত করেছেন। কিভাবে হেফাজত করেছেন? আল্লাহ এটা আরেক জায়গায় বলেছেন, তিলকা আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এই সুস্পষ্ট আয়াতগুলো আমি আলেমদের সিনার মধ্যে হেফাজত করেছি। এই কোরআনের কি পরিমাণ হাফেজ দুনিয়াতে আছে বলেন? অসংখ্য অগণিত হাফেজে কোরআন আছে কি নাই? এরকম আর কোনো কিতাবের হাফেজ আছে? এরকম হাফেজের আপনাদের জানা আছে যে অমুক কিতাবের হাফেজ, অমুক বইয়ের হাফেজ? কিন্তু কোরআনের হাফেজ শত শত হাজার হাজার লাখ লাখ, যদি পুরো পৃথিবীর হিসাব করি। এই যে হেফাজত করছে হাফেজরা, কোরআন সিনার মধ্যে রাখছে, এই নিজাম, এই কুদ্র, এটা কার? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ উনি এই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য এটা মুখস্থ করা, এটাকে সিনার মধ্যে সংরক্ষণ করা আল্লাহ তাআলা এটাকে আসান করেছেন, সহজ করেছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে গায়েবী ইন্তজাম আল্লাহ করে দিয়েছে। গায়েবী ইন্তজাম করে দিয়েছে। এই এলাকায় খোঁজ করলে, যদি আমরা পল্লবী এলাকায় খোঁজ করি, যে একটা পরিপূর্ণ বই অক্ষরে অক্ষরে মুখস্থ আমরা খুঁজে পাবো না। কিন্তু কোরআনুল কারীম হাফেজ যদি খুঁজতে যায় খুঁজে পাবো কি পাবো না? আমাদের ইমাম সাহেব উনি হাফেজ, মুয়াজ্জিন সাহেব উনি হাফেজ, মনে হয় খাদেম সাহেবরাও হাফেজ নাকি? তো যাই হোক, আরও তো হাফেজ আছে। তো এটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। কিয়ামত পর্যন্ত করবেন। তো কোরআনের প্রতি, ওই কিতাবের প্রতি যারা ঈমান রাখে যা আপনার উপর নাজিল করা হয়েছে, এটার মধ্যে এটাও আছে এই কথা বিশ্বাস করা, এই কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেইভাবে এখনো সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই যে আমাদের সামনে যে মুসহাফ, সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, সূরা নাসের মধ্যে গিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। এই পুরা মুসহাফের মধ্যে যে কথা, এটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নাজিল করেছেন এবং সেটা ওইভাবেই সংরক্ষিত আছে যেভাবে আল্লাহ নাজিল করেছে। যদি আমি মনে করি না কোরআন সংরক্ষিত নাই, কোরআনের অনেক জায়গা কি হয়ে গেছে? হারিয়ে গেছে। কোরআনের অনেক জায়গা ভুলে গেছে মানুষ, যদি আমি এই কথা মনে করি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলে যে হেফাজত করব, আমি বলছি না হেফাজত নাই, তো কিসের ঈমান? আমার তো ঈমানই নাই। তো কোরআনের প্রতি ঈমান আনা, এটার মধ্যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আছে। এই কথাও আছে এই কোরআন হলো আলো, এই কোরআন হলো আলো, এই আলো ছাড়া অন্ধকার থেকে মুক্তি পাওয়া যাবে না। এই কথাও বিশ্বাস করা যে কোরআন হলো এমন এক হেদায়েত, যেই হেদায়েত ছাড়া বিচ্যুতি থেকে এবং গোমরাহি থেকে মুক্তি পাওয়া যাবে না। গোমরাহি থেকে মুক্তি পাওয়া যাবে না, বিচ্যুতি থেকে, বিভ্রান্তি থেকে মুক্ত থাকা যাবে না। এটা হলো কোরআনের প্রতি ঈমান আনার অংশ, 1 নম্বর অংশ। দ্বিতীয়, কোরআনের প্রতি ঈমান মানে কি? দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনি। কোরআনের প্রতি ঈমান আনা এটা তখনই গ্রহণযোগ্য হবে, এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আমি পূর্ণ কোরআনের উপর ঈমান আনব। পূর্ণ কোরআনের উপর ঈমান আনব। কোরআনের একটা বিধানকে আমি মানলাম, আর একটা বিধানকে আমি মানলাম না। কোরআনের একটা হুকুমকে আমি আমার জীবনে সিদ্ধান্ত দাতা হিসাবে গ্রহণ করলাম, আর একটা হুকুমকে আমার জীবনে সিদ্ধান্ত হিসাবে দাতা হিসাবে গ্রহণ করলাম না। একটাকে আমি গ্রহণ করলাম, আরেকটাকে অস্বীকার করলাম, তাহলে কি আমার ঈমান থাকবে? কোরআনের প্রতি তাহলে ঈমান হলো? কোরআনের প্রতি ঈমান মানেই হলো পূর্ণ কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনে আল্লাহ যতগুলো বিধান আছে সেটাকে সত্য হিসাবে বিশ্বাস করা। যদি আমি একটাকে বিশ্বাস করলাম, আরেকটাকে অস্বীকার করলাম, তাহলে আমি কোরআনের প্রতি আমার ঈমান নাই এবং কোরআনের প্রতি ঈমান না থাকার কারণে আমি মুমিন হতে পারি নাই।
আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন সূরা বাকারার মধ্যে 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো? তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো, কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি এই কাজ করবে তার শাস্তি হলো দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির দিকে প্রত্যাবর্তন করানো। কোরআনের কিছু মানলাম, কোরআনের কিছু অস্বীকার করলাম, এটার দ্বারা কোরআনের প্রতি ঈমান হবে না। কোরআনের প্রতি ঈমান তখনই হবে যথার্থ যখন আমি পূর্ণ কোরআনের প্রতি ঈমান আনবো, কোরআনের প্রত্যেকটা বিধানকে আমি সত্য হিসাবে কি করব? বিশ্বাস করব। কিন্তু এখন আমাদের সমাজে কিন্তু এরকম লোক পাওয়া যায় যে কোরআনের যেই বিধানটা তার মনোপুত সেটা সে গ্রহণ করে, সেটা সে মানে, কিন্তু কোরআনের যেই বিধানটা তার মনোপুত না সেটা মানতে তার কষ্ট হয়, সেটা নিয়ে তার প্রশ্ন, সেটা নিয়ে তার আপত্তি। একজন কোরআন থেকে কথার কথা, নামাজ, কোরআনে নামাজের কথা আছে কি নাই? আছে, এটাকে সে মানল। কোরআনে সিয়াম, রোজার কথা আছে কি নাই? আছে, এটাকে সে মানল। কিন্তু কোরআনুল কারীমে জাকাতের কথা আছে কি নাই? আছে, কিন্তু জাকাতকে সে অস্বীকার করল, মানে আমি জাকাত এটা আমার কাছে গ্রহণযোগ্য না, এটা আমি মানি না। তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কোরআনে হজের কথা আছে, সে সবই মানলো, বললো না আমি হজটা মানি না, এটা আমার কাছে মনে হচ্ছে এটা ওই যে কিছু কিছু লোক এরকম থাকে না, হজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, এরকম কথা বলেও সে মুমিন, এরকম কথা বলেও সে মুসলমান। কোরআন থেকে আমি এই জিনিস গ্রহণ করলাম, কিন্তু কোরআনুল কারীমে যে জিহাদের আয়াত আছে, জিহাদের বিধান আছে, আমি জিহাদের বিধানকে অস্বীকার করি। জিহাদ আমি করতে পারছি না একটা জিনিস, আরেকটা হলো আমি জিহাদের বিধানকে অস্বীকার করলাম। তো জিহাদের বিধান তো কোরআনে আছে, আমি যদি এটাকে অস্বীকার করি ঈমান থাকবে? কেসাস, হুদুদ কোরআনুল কারীমে আছে, আমি হয়তো পালন করতে পারছি না, বাস্তবায়ন করতে পারছি না, সেটা আমার ঈমানি দুর্বলতা। কিন্তু আমি যদি ওটাকে অস্বীকারই করলাম যে কেসাস হুদুদ দেখলাম আমি মানি না, তাহলে তো আমার ঈমানই থাকবে না। কারণ আমি কোরআনের কিছু অংশ মানলাম, কোরআনের কিছু অংশকে কি করলাম? অস্বীকার করলাম। এই জন্য কোরআনের প্রতি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা ওই কিতাবের প্রতি ঈমান রাখে যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এই কোরআনের প্রতি ঈমান আল্লাহ তাআলা আনতে বলেছেন। কোরআনের প্রতি ঈমান আনার অর্থ এটাও পূর্ণ কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনের প্রত্যেকটা বিধানকে সত্য হিসাবে বিশ্বাস করা। যদি এমন হয় একটা বিধানকে স্বীকার করলাম আরেকটাকে অস্বীকার করলাম, তাহলে কোরআনের প্রতি আমার ঈমান আনা হলো না। আর কোরআনের প্রতি যদি ঈমান না আনা হয় তাহলে আমার কি হলো না, আমি মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো। তৃতীয়, কোরআনের প্রতি ঈমান আনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও খেয়াল করে শোনার বিষয়, খেয়াল করে বিষয়টা বুঝি। কোরআনের প্রতি ঈমান এটা তখনই গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হওয়ার আর একটা শর্ত আছে। সেই শর্তটা কি? কোরআনের প্রতি ঈমানটা গ্রহণযোগ্য হওয়ার আরেকটা শর্ত হলো সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে। যে শিক্ষাটা সাহাবায়ে কেরামকে উনি দান করেছেন এবং সাহাবা থেকে প্রজন্ম যেটা মুসলিম উম্মার কাছে এসেছে সেটাই আমাকে মানতে হবে। যদি আমি সর্বসম্মত ব্যাখ্যার পরিবর্তে আমি যদি ভিন্ন কোনো ব্যাখ্যা গ্রহণ করলাম, যেটা আল্লাহ রাসূল সাহাবা থেকে প্রজন্ম আমার কাছে এসেছে, আমি এটার পরিবর্তে ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করলাম, তাহলেও আমার ঈমান হবে না, আমার ঈমান হবে না। যেমন উদাহরণ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলছেন কি বলে নাই? নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রাসূল এই নামাজটা শিখিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই নামাজের মধ্যে কিয়াম আছে, সেই নামাজের মধ্যে রুকু আছে, সেই নামাজের মধ্যে সেজদা আছে, সেই নামাজের মধ্যে তাশাহুদের বৈঠক আছে। এগুলো আছে কি নাই? আমরা যে নামাজ পড়ি পুরো পৃথিবীতে এই জিনিসগুলো আছে কি নাই? এটার নামই তো নামাজ, এটার নামই নামাজ। আমরা নামাজ বলতে এটাই জানি যে আল্লাহ যে আকিমুস সালাহ বলছে নামাজ কায়েম করা, এটাই হলো নামাজ। যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সেজদা থাকবে, তাশাহুদ থাকবে, যেটা আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম সেটা মুসলিম উম্মার কাছে এসে পৌঁছেছে। এটা হলো নামাজ। এখন আমি আল্লাহ রাসূলের শিক্ষা, প্রজন্ম থেকে প্রজন্ম যে শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন আমাদের কাছে চলে এসেছে, ওই শিক্ষার বাইরে আমি যদি ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করি তাহলে এটাও একটা অস্বীকার, এটাও এক প্রকার অস্বীকার। যেমন হ্যাঁ আকিমুস সালাহ এটা তো আমি মানি, কিন্তু আকিমুস সালাহ ওইটা না যেটা মুসলমানরা পড়ে, মসজিদে যেটা পড়ছে ওটা না।
ওই আকিমুসসালাহ হলো মনে মনে একটু আল্লাহর কথা কল্পনা করছি, বাতিনিভাবে আমি নামাজ পড়ছি, বাস আমার নামাজ হয়ে গেছে। এটাও এই অপব্যাখ্যা, এটাও অস্বীকারেরই একটা প্রকার, এটাও অস্বীকারের একটা প্রকার। কোরআনের প্রতি ঈমান তখনই গ্রহণযোগ্য হবে যখন আমি আল্লাহ রাসূলের শিক্ষা মোতাবেক কোরআনের প্রতি ঈমান আনব। যে শিক্ষাটা সাহাবাদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের কাছে পৌঁছেছে, সেই শিক্ষা মোতাবেক যখন আমি কোরআনের বিধান মানব, তখন কোরআনের প্রতি আমার ঈমান গ্রহণযোগ্য হবে, নতুবা গ্রহণযোগ্য হবে না। আমি যদি ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করি, অপব্যাখ্যা করি, সেটা অস্বীকারেরই আরেকটা প্রকার। এখন সরাসরি তো সে নামাজকে অস্বীকার করতে পারছে না, তো এখন সে বলতেছে আমি বাতেরি নামাজ পড়ি। বাতেরি নামাজ পড়ি মানে এটা আমি আসলে নামাজকে অস্বীকার করছি, কিন্তু সেটা সরাসরি বললে মানুষ বুঝে ফেলবে, তাই আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কি করছি, ব্যক্ত করছি। তো এটাও কোরআনকে অস্বীকার করা অন্তর্ভুক্ত। এটাও যার মধ্যে থাকবে তার কোরআনের প্রতি ঈমান নাই, তার কোরআনের প্রতি ঈমান নাই। তো এই যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ যে বলছেন যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, সেই কিতাবটা হলো আল কোরআনুল কারীম। সুতরাং আমরা যদি ঈমানদার হইতে চাই, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আর কোরআনের প্রতি ঈমান আনার কয়েকটা দিক আছে। এক নম্বর বলা হলো যে এটা আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর নাজিল করেছেন, এবং এই কালাম প্রত্যেকটা কথা এটা যথার্থ, সঠিক, এবং প্রত্যেকটা কথা আল্লাহ যেভাবে নাজিল করেছেন সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। দ্বিতীয় বলা হলো কোরআনের প্রতি ঈমান আনার আর একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো কোরআনকে পরিপূর্ণভাবে মানা। কোরআনের কোনো একটা বিধানকে স্বীকার করা, কোনো একটা বিধানকে অস্বীকার করা, এটাও কোরআনের প্রতি ঈমান নাই, কোরআনের প্রতি ঈমান আনা হলো না। তৃতীয়, কোরআনের প্রতি ঈমান আনার একটা শর্ত হলো সেটা রাসূলের শিক্ষা মোতাবেক হতে হবে। রাসূলের কারীম যে শিক্ষা দিয়েছেন সেটার বিপরীতে আমি যদি ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করি, তাহলে কোরআনের প্রতি আমার ঈমান আনা হলো না। এটাও কোরআনকে অস্বীকার করারই একটা প্রকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রতি যথাযথভাবে যাতে আমরা ঈমান আনতে পারি, যথাযথভাবে যাতে আমরা ঈমান আনতে পারি, এবং যেভাবে আল্লাহ রাসূল ঈমান আনতে বলেছেন আমরা যেন কোরআনের প্রতি সেইভাবে ঈমান রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। পরে যে আল্লাহ তাআলা বলেছেন ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেই কিতাব নাজিল হয়েছে, আপনার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে সেটার প্রতি ঈমান রাখে। এটা নিয়ে আজকে আর বললাম না, আগামীতে আল্লাহ যদি তৌফিক দান করেন, এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আগের যে কিতাব তাওরাত, ইনজিল, জবুর, যেগুলোর নাম আমরা শুনেছি, এবং কোরআনেও আল্লাহ বলেছেন বিভিন্ন নবীর উপর আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব নাজিল করেছেন, সেটার প্রতি ঈমান আনা, এটার অর্থ কি, এটার মর্মটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এইটা না বোঝার কারণে আমাদের দেশের বহুত মানুষ, বহুত মুসলমান খ্রিস্টান মিশনারিদের প্রতারণার শিকার হয়ে ঈমান নষ্ট করে ফেলেছে, শুধু এই কথাটা যথাযথভাবে না বোঝার কারণে। তো আল্লাহ যদি তৌফিক দেন, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, এটার মানে কি, এটা আমি আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে তাহলে আল্লাহ তাআলা যা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।